জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আজ 2021 সালে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী নামে পরিচিত। বন্ধুরা, আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে 2 মিনিট বার করে একবার শুনবেন সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, এর ফলে আপনার জীবনে সমস্ত প্রকার সমস্যা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। আপনার মনে যদি কোনো ইচ্ছা থেকে থাকে তাহলে সেটাও সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে। সাথে সাথে যদি আপনার মনে ধনের অভিলাষা থাকে, অর্থাৎ আপনি যদি চান কোনো বড় ব্যক্তি হতে, অত্যন্ত ধনবান হয়ে উঠতে, তাহলে সেটাও সুনিশ্চিতভাবে আপনার এই মনস্কামনাটিও খুব দ্রুততার সঙ্গেই পূরণ হয়ে যাবে। কিন্তু আপনাকে সবার প্রথমে এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে এবং এই কথাগুলি আপনাকে বিশ্বাসের সাথে শুনতে হবে। তাহলে সুনিশ্চিতভাবেই আপনার যাই মনস্কামনা হয়ে থাকুক না কেন, তাহলে তা সমস্ত কিছুই খুব দ্রুতই পূরণ হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা মাত্রই আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর আপনার জীবনে খুশির বর্ষা শুরু হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার করা সমস্ত মনস্কামনা খুব দ্রুতই পূরণ হতে থাকবে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে করতে মধ্যেখানে কখনোই ছেড়ে দেবেন না। এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আপনাকে সম্পূর্ণ শুনতে হবে। যদি আপনি সম্পূর্ণ না শুনে ছেড়ে দেন, এর ফলে আপনার জীবনে মহাবিপদ নেমে আসতে পারে। এ কারণেই আপনি যদি চান আপনার জীবনে আপনার করা সমস্ত মনস্কামনা পূরণ হোক, তাহলে আপনি শ্রদ্ধা, নিষ্ঠা ও ভক্তির সঙ্গে এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই শ্রবণ করবেন। তাহলে আপনারা সুফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আজ প্রত্যেকের শোনা প্রয়োজন। এছাড়াও আপনারা যখন অন্য দিনেও এই সফলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, অর্থাৎ যখনই আপনি এই ব্রত মাহাত্ম্য কথা শুনুন না কেন, এটা আপনার জন্য বিশেষ সুফল এনে দেবে। তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনি ছাড়বেন না। তো বন্ধুরা, চলুন এইবার শ্রবণ করে নেওয়া যাক এই পবিত্র সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। বন্ধুরা, ব্রহ্মাণ্ড পুরাণে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি আমি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়।
তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায়। মহেশমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। তলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে ফল আহারে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্রই লুম্বক দিব্য রূপ লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেলেন। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজ সুখ লাভ করা সম্ভব। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।